শুভ সকাল বন্ধুরা, আজ হলো 11 অক্টোবর শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: সিলিন্ডার বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে গেল 60টি গাড়ি। শেষ রাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর আজমের জাতীয় সড়কে। এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। পরপর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে 60টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। প্রায় 10 কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছে আগুনের শিখা। পুলিশের তরফে জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর সিলিন্ডার বোঝাই ওই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশে একটি দোকানে খেতে গিয়েছিলেন। সেই সময় পেছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। ট্রাকে সিলিন্ডার থাকার জেরে পরপর বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় আশপাশের 60টি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগ। বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে। জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের জেরে ট্রাকের চালক সহ 3 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক পলাতক, তার খোঁজ শুরু হয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত বলে মনে করেছেন অনেকেই। 10 মাস আগে এই অঞ্চলে এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেবার ওই হাইওয়েতে একটি গ্যাস ট্রাকের বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 19 জনের। পরবর্তী খবরটি হল, উত্তর কাঞ্চনপুরে প্রধানমন্ত্রী আবাসের জিওটেক তালিকা পুনর্বিবেচনার দাবি। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত সুবিধাপ্রাপক বাছাইয়ের জন্য যথারীতি জীবিকা সখীদের মধ্যে জিওটেক করা হলেও উত্তর কাঞ্চনপুর জিপির বকরিহাওর 2য় খণ্ড গ্রামে বহু প্রকৃত সুবিধাপ্রাপক আবাস তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে উত্তর কাঞ্চনপুর পঞ্চায়েত এলাকায় বকরিহাওর 2য় খণ্ডের বঞ্চিত পরিবারের ক্ষোভে ফুঁসছে। তাদের অভিযোগ, জীবিকা সখীরা পছন্দ মতোই নাম অন্তর্ভুক্ত করে প্রকৃত দরিদ্র ও গৃহহীন পরিবারগুলোকে বঞ্চিত করছেন। এই অনিয়মের প্রতিবাদে বুধবার বঞ্চিতরা বিক্ষোভ প্রদর্শন করেন। বঞ্চিত সুবিধাপ্রাপকরা দাবি করেন, অবিলম্বে তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত গৃহহীনদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং জিওটেক করা তথ্য যাচাই করতে হবে। তাদের অভিযোগ, জীবিকা সখী বাবলি রায় নিজের আত্মীয় দেখে দেখে 3টি পরিবারকে জিওটেক করেছেন, বাকিদের বঞ্চিত রেখেছেন। এ নিয়ে প্রশ্ন তুলেন সাধারণ মানুষ। জীবিকা সখীদের 2 নম্বরের জন্য প্রকৃত সুবিধাপ্রাপকরা বঞ্চিত হয়েছেন। অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত সখীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। পরবর্তী খবরটি হল, বিহারের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা বিনামূল্যে আইনি সাহায্য পাবেন। চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের প্রয়োজনীয় সাহায্য করার জন্য সে রাজ্যের লিগ্যাল সার্ভিস অথরিটি বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার সরকারি উদ্যোগকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে জেলা স্তরের আইনি পরিষেবা কর্তৃপক্ষের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলা হয়েছে বিহারের লিগ্যাল সার্ভিস অথরিটিকে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি ছিল। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করার জন্য বলে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সাহায্য করার জন্য লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরবর্তী খবরটি হল, উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বিমান। উত্তরপ্রদেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার ফারুকাবাদ থেকে উড়ে একটি ব্যক্তিগত বিমান টেক অফের খানিক বাদেই নিয়ন্ত্রণ হারায় পাইলট। শেষ পর্যন্ত বিমানটি ভেঙে পড়ে। যদিও 2 জন পাইলট এবং বিমানে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর বিমানটি একটি ঝোপ জঙ্গলে ধাক্কা খায়। এরপর সেটিতে মাটিতে আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে বিমানের সামনের অংশ মাটিতে পড়ে রয়েছে। বিমানটির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় একটি বিয়ার কারখানা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বিমানটিতে। তিনি নতুন একটি প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছিলেন।
দুর্ঘটনার বিষয়ে জেলা শাসক অসতোষ কুমার দ্বিবেদী বলেন, সৌভাগ্য যে বিমানে থাকা সকলেই সুরক্ষিত আছেন, কেউ আহত হননি। পরবর্তী খবরটি হল, লক্ষ্মীছড়ায় উদ্ধার মেঘালয়ের এক যুবকের লাশ। বুধবার কাকবুরে অসম মেঘালয় সীমান্তের মালিডহর লক্ষ্মীছড়া ৬ নম্বর জাতীয় সড়কে ঘন জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ। ২৮ বছর বয়সী ওই যুবকের নাম দেওয়ানশিলা, পারসী রাজ্য মেঘালয়ের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার সকালে লক্ষ্মীছড়া ৬ নম্বর জাতীয় সড়কের পাশে তরতাজা এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় কিছু লোক। হঠাৎ আচমকা একটি যুবকের লাশ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ধীরে ধীরে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় জনগণ। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে তৎক্ষণাৎ দলবল নিয়ে ছুটে আসেন গুমরা পুলিশ। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।